আজ একটু সুন্দর করে সাজার চেষ্টা করেছি, তবে কতটা সুন্দর লাগছে সেটা তো তোমরাই কমেন্টে জানাবে। আরে দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছি এত সেজেগুজে? কেনই বা যাচ্ছি সেটা তো জানতে হবে নাকি? আসলে আজ আমি যাব আমার বান্ধবীর বাড়ি, সেই খড়দাতে। আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূর, কিন্তু প্রায় 7 মাস ধরে যাবো যাবো বলে আর আজকে আলটিমেট সময় হলো। তবে দেখো এখন প্রায় 12টা বাজতে যায়। সকাল থেকে বেরোবো বলে ঠিক করেছি, আর আমাদের বাড়ি থেকে যেহেতু অনেকটা ডিস্টেন্স, সেই জন্য সকাল থেকে বেরিয়ে গেলে হয়তো ওদের বাড়ি 12টার সময় পৌঁছাতাম, কিন্তু আমাদের সকাল থেকে এদিক ওদিক করতে করতেই 12টা বাজিয়ে দিলাম। আসলে মেঘ হয়েছিল সকালবেলা, তো কেমন একটা মনে হচ্ছিল যে যেতে পারবো। তো তো এই ভাবতে ভাবতে যে কখন 12টা বেজে গেল সেটাই বুঝতে পারলাম না। তো চলো তোমরাও সঙ্গে থাকো আমাদের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এত রোদ্দুর উঠেছে যে আমি সানগ্লাসটা গলিয়ে নিলাম, কেমন লাগছে জানিও কিন্তু। আর এদিকে দেখো যে বাইক চালাচ্ছে তার সানগ্লাস নেই, কারণ উনি আবার সানগ্লাস নিতে পছন্দ নয় অতটা। তো দেখো এখন বারুইপুরের দিকে যাচ্ছি, আর বারুইপুরের পেয়ারা বাগান দেখাবো না তা কখনো হয়? বাইকে যেতে যেতে যতটুকু দেখাতে পারলাম সেইটুকুই দেখালাম, বেশ সবুজ হয়ে আছে। আর এই যে ঘিঞ্জি এলাকা বারুইপুরের মধ্যে ঢুকেই গেছি। আর তারপরে চলে এসেছি জামা কাপড়ের দোকানে। কুট্টুসের একটা ভালো জামা নেই, তার জন্যও নেব। আর তাছাড়া যে পুচকুকে আমরা দেখতে যাচ্ছি, আসলে সেটা তো বলা হয়নি তোমাদের, যে বান্ধবীর বাড়ি যাচ্ছি সেই বান্ধবীর ছেলের কথাই বলছি। আসলে তার বয়স হয়ে গেল 7 মাস, সেই 1 মাস থেকে আমাদের যাওয়ার কথা। ওই যে সময়ের অভাব ছিল, তো আজকের এই যে আমার ছেলের আর ওই পুচকুটার জন্য একটা জামা কিনে নিচ্ছি। আর আমার ছেলে আবার যেখানে বেরোবে না, কোনো সময় তার জামা থাকে না, কারণ নতুন জামা থাকলে সেটা বাড়ি পরেও পুরনো করে দেয়। তো আজকের ওই সেই পুরনো জামাই পরেই কিন্তু বেরিয়েছে। ট্রেনে যেতে যেতেই পরিয়ে দেবো। আর তারপরে আমার একটা ক্লিপ ভেঙে গেছে বলে একটা ক্লিপও নিয়ে নিলাম। এই যে বারুইপুর স্টেশনের মধ্যে ঢুকে গেছি। ট্রেন এখন দেরি আছে, তবে টিকিটটা তো কাটতে হবে। তার জন্য এই যে আমি লাইন দিয়ে টিকিটটা কেটে নিচ্ছি। বেশি ভিড় ছিল না দুপুর, যেহেতু এই যে দুজনের খড়দা রিটার্ন কেটে নিয়েছি। এখন স্টেশনে কোনো ট্রেন নেই, তার জন্য আমরা একটুখানি ওয়েট করছিলাম। আর খিদে পেয়ে গেছে বলে এই যে চিড়ে ভাজা খাচ্ছি মা আর ছেলে। আর এই চিড়ে ভাজাতেই কিন্তু খিদে মরেনি। তারপরে বললাম একটু পেয়ারা নিয়ে আসো, পেয়ারা খাওয়া যাক। আর এই গরম পড়লে না পেয়ারাটা বেশ ভালো লাগে। আর তাছাড়া কিন্তু আমরা সকালে ভাত খেয়ে বেরিয়েছি, অনেকটা রাস্তা বলে। আর তাছাড়া পুচকে রয়েছে, বুঝতেই পারছো যে ভাত না খেয়ে গেলে আমরা তো একদমই থাকতে পারবো না। তারপরে প্রায় 15 থেকে 20 মিনিট মতো ওয়েট করার পরে ট্রেন আসলো। পেয়ারা খেতে খেতে ট্রেনে উঠে পড়লাম। আর তারপরে কিন্তু বাদাম ভাজাও খেয়েছিলাম। ট্রেনে উঠলেই কুট্টুসের বাদাম ভাজা দিতে হয়, ওই প্যাকেটগুলো ওর খুব পছন্দ। আসলেই ওকে একটা করে ধরিয়ে দিলে ব্যাস, ও পৌঁছে গেল শিয়ালদাতে। আর শিয়ালদা আসার সঙ্গে সঙ্গে কিন্তু ওর ড্রেস চেঞ্জ হয়ে গেছে। আগে যে গেঞ্জিটা পরেছিল কেমন একটা লাগছিল না, আর যেই ড্রেসটা চেঞ্জ হয়ে গেছে একদম অন্যরকম লাগছে। আর তাছাড়া কুট্টুসের চুলটা কেটে দেওয়ার পর না এত রোগা রোগা লাগে কি বলবো। তো এখন তবু একটুখানি যেন মানুষপানা লাগছে। তো ওই দেখো বাপ বেটা সবার লাস্টে, ট্রেন পুরো ফাঁকা সেই সময় নামলো। তো আমরা এখন এগিয়ে যাচ্ছি নর্থের দিকে, নর্থের ট্রেন ধরতে হবে। আর আমাদের কুট্টিসবাবু কিন্তু খুব মজায় আছে, কারণ অনেকগুলো ট্রেন দেখতে পাচ্ছে, আবার ট্রেন চললো আবার ট্রেন চড়বে, মানে ট্রেন ট্রেন ব্যাপারটা ওর কাছে ভীষণ মজার। তো এই জন্য খুব নেচে নেচে যাচ্ছে আমার হাত ধরে, কখন ওর বাবার হাত ধরে। তো এই দেখো ঘড়িতে এখন কটা বাজে দেখতে পাচ্ছ, 1:44 বাজে। এখনও শিয়ালদায় আছি, জানি না ওদের বাড়ি কটার সময় পৌঁছাবো। তবে এখান থেকে যাওয়ার সময় না আমার সেই কলেজ টাইমের কথা খুব মনে পড়ছে, কারণ কলেজে যখন আসতাম না এখান থেকে আর যেতেই চাইতাম না, বিশেষ করে এই নর্থের সেকশানে, ওখানেই চুপচাপ বসে থাকতাম। আমার কলেজ ছিল সুরেন্দ্রনাথ, আমার বান্ধবী মারিয়াম আর আমি একসাথেই পড়তাম। আমার যখন মন খারাপ হতো তখন কিন্তু আমি এরকম প্ল্যাটফর্মে চলে আসতাম আর চুপচাপ বসে থাকতাম, ভীষণ ভালো লাগতো। আবার কখন মারিয়া আসতো, মারিয়ার সাথে গল্প করতে করতে রাত 10টা বাজিয়ে দিতাম। আর আমাদের নাইট কলেজ ছিল, সারাদিন আমরা কাজ করতাম আর রাত্রেবেলা কলেজে যেতাম। রাত বলতে এই সন্ধ্যে থেকেই ক্লাস শুরু হতো, 9টার মধ্যেই কমপ্লিট হয়ে যেত। তো এটা একটা অন্য সময় ছিল, অন্য রকম অনুভূতি ছিল। দেখতে দেখতে কিভাবে যে সময়গুলো কেটে যায় না, কিছুই বোঝা যায় না। তো চলো, অনেক তো অতীতের গল্প শোনালাম তোমাদের সাথে, এবার তো আমাদের ট্রেন ধরতে হবে নাকি। আর দেখো নৈহাটি লোকাল ধরলাম, আর এত ভিড় হয়েছে একটুও দাঁড়ানোর জায়গায় ছিল না ঠিক মতো। তো একটুখানি যাওয়ার পর মানে বিধাননগর দমদম যাওয়ার পরেই কিন্তু অনেকটাই ট্রেন ফাঁকা হয়ে গেছিলো। আর ওই কতক্ষণ 20 মিনিট মতো মনে হয় লেগেছে। আর তারপরে আমরা এই যে খড়দা স্টেশনে নেমে গেছি, আর কিছু ফল নেবো বলে দাঁড়িয়ে গেছি। আর এখানে বেশ ফ্রেশ ফ্রেশ ফল ছিল, মানে আঙুর লেবু এইসব নিলাম। আর জানো তো এখানে কি হয়েছে, ফল যে কিনছিলাম সেই ফল কিনে আর ফল ব্যাপারীর কাছেই রেখে দিয়ে আমরা চলে যাচ্ছিলাম। তারপর জল তেষ্টা পেয়েছি বলে এক জায়গায় জল কিনেছি, কিনে আর প্ল্যাটফর্ম থেকে জাস্ট নেমে যাব, তখন পিছন থেকে ফল ব্যাপারীটা খুব জোরে চিৎকার করে বললো, দিদি তোমাদের ফল নিয়ে যাবে না? তখন মনে হলো বাবা কি অবস্থা, ফল কিনে ওখানে রেখে দিয়ে চলে যাচ্ছি। ভাবতে পারছো কেমন ক্যাবলা ক্যাবলা ভাব আমাদের। আচ্ছা আমাদের মতো তোমরাও কি কোনোদিন করেছো এরকম, জানিও তো। তো এখান থেকে এই দেখো নেমে যাচ্ছি 4 নম্বর প্ল্যাটফর্ম যেদিকে, সেদিকটা ওই দিক থেকেই যেতে হবে ওদের বাড়ি। আর জানো তো এই জায়গাটা আমার সেকেন্ড বার আসা,
কথা, প্রথম এসেছিলাম যখন আমাকে আইবুড়ো ভাত খাইয়েছিল মারিয়া, তখন তো সেই সময়টা খুব ভালোভাবে চিনে গেছিলাম এই জায়গাটা, কারণ এখানে এসে অনেক কিছু কেনাকাটা করেছিলাম আমরা যখন বাড়ি ফিরছিলাম, আর তখন কিন্তু ইয়াসমিনাকে সঙ্গে নিয়ে এসেছিলাম। তো যাই হোক, এখন আমরা মিষ্টি কিনবো, তার জন্য দেখো এই যে বহরা সুইটস, এটা নাকি খুবই নাম করা অনেক পুরনো মিষ্টির দোকান, তাই এখান থেকেই মিষ্টিটা কিনবো। আর এটা আমি জেনেছি বং সুইডেনের ব্লগ থেকে। তো যাই হোক, এখান থেকে কিছু পছন্দ মতো মিষ্টি নিয়ে নিলাম। এবার আমরা রিক্সায় চাপবো, রিক্সাতে ওই 10 মিনিট মতো সময় লাগবে, তারপরে কিন্তু ওদের বাড়ি। আর ওদের বাড়িটা এই খড়দার মোড়লপাড়াতে। তোমরা হয়তো অনেকেই চেনো, যারা চেনো অবশ্যই কমেন্টে জানিও। দু সাইডে সুন্দর সুন্দর দোকান দেখতে দেখতে এই যে মোড়লপাড়ায় পৌঁছে গেলাম। আর দেখো, আমার বান্ধবীর বাড়ি আসছি বলে আমি কিন্তু আমার বর ছেলেকে ছেড়ে দিয়ে ছুটে চলে এসেছি আমার বান্ধবীর কাছে। আর সেই পুচকুটা কি সুন্দর আমাকে এগোতে এসছে, আর দেখো আমি যেই কথা বলেছি এত মিষ্টি করে হেসে দিল, দেখেই একদম মনটা ভরে গেল। আর এই মোড়লপাড়ার মোড়েই কিন্তু ওদের বাড়িটা, তবে ও দেখিয়ে দিচ্ছিল যে কোন দোকানের সামনে নামলে একদম এই গলিটা পেয়ে যাবে। তো আমি দেখে নিলাম, আমি বললাম যে তখনও দেখেছিলাম, ভুলেই গেছি একটুখানি। তো এই দেখো, যেতে যেতে পুচকুটাকে একটুখানি যেই হাত দিচ্ছি গায়ে, ও একটু হেসে মুখটা ঘুরিয়ে নিচ্ছে, আর কি কিউট হয়েছে দেখো। কতদিন পরে এই মারিয়ামের সাথে দেখা হলো, ওর বিয়ের পর কিন্তু প্রথম, আবার বাচ্চা হওয়ার পর দেখা হচ্ছে, ভাবতে পারছো। আলটিমেট পৌঁছে গেলাম মারিয়ামের বাড়িতে। ও না, ওটা ওর বাড়ি নয়, ওর বাপের বাড়ি। মেয়েদের তো আবার দুটো বাড়ি আছে, বাপের বাড়ি, শ্বশুর বাড়ি। যেখানে জন্ম হয় সেটা তো আবার নিজের বাড়ি বলা যায় না, এটা একটা খুব চাপের হয়, জানো তো। আর হ্যাঁ, ইনিই কিন্তু মারিয়ামের মা। হাততালি দাও, হাততালি দাও, হাততালি দাও, হাততালি দাও। দাদা কি এনেছে তোমার জন্য? বাবারে বাবা, হাততালি দাও। আর ভালো ভালো লাগছে না, কোন আঙুলে পড়িয়েছে। ওই আঙুলে হয়েছে। আরে একবার ঘড়ির কাঁটাটা দেখো, 3:10 বাজে, আর মাত্র 5 মিনিট আগে কিন্তু এসে পৌঁছেছি। আর তারপরে দেখো, পুচকেটা যে ঘরে থাকে সেই ঘরে একটুখানি ঢুকলাম, আর দেখে না বেশ ভালো লাগলো, কারণ এই মশারির মধ্যে থাকলে কোনোভাবে মশা পোকা মাকড় অন্য কিছু ঢুকতেই পারবে না। বেশ সুন্দর না? হ্যাঁ, আপনি ছিলেন ইয়াসমিনা। এই দেখো, কুট্টুস এখানে এসে কি সুন্দর মজায় আছে দেখো, একটা ঘুড়ি পেয়ে গেছে, বাচ্চারা খেলছিল, ওকে দেখে দিয়ে দিয়েছে, আর ও সেটা ঘরের মধ্যেই খেলছে। ঘুড়ি ওড়াবে? ওরে বাবা, হ্যাঁ রুম, হ্যাঁ এটা ছোট্ট ভাইয়ের রুম, ভাই এই রুমে ঘুমায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়ে যায় না জানো। দাদু খায় নাতি খায়, থিনারারুট এখন নেই, আমাদের সময় ছিল। আর এদিকে দেখো, মারিয়াম সব খাবার দাবার ব্যবস্থা করছে, দুপুরের খাবার, কিন্তু এখন বিকেল 4টে বাজে। আর দেখো কত কি আয়োজন করেছে, আলু ভাজা, ডাল, মাছের ঝোল করেছে, বেশ বড় বড় দাগা সজনে ডাঁটা আর আলু দিয়ে, আর চিকেন কষা। মানে এই থাকলে তো আর কিছুই দরকার হয় না। তাছাড়া কিন্তু আসার সঙ্গে সঙ্গে স্প্রাইট খেয়েছি, মিষ্টি খেয়েছি, আবার কুট্টুস আলাদা করে মাজাও খেয়েছে। তো ও ওইটা খাওয়ার পরে না আর ভাত খেতেই চাইছিল না, ওই আলু ভাজা দিয়ে 2 গাল মতো ভাত খেয়েছে, আর কিছুই খায়নি। এবার আমরা একসাথে খেতে বসবো, কারণ অনেকটা তো বেলা হয়ে গেছে, আলাদা করে আর খাবার সময় নেই। আর কিছু খাবার দাবার ছিল, সেগুলো মারিয়াম আর মারিয়ামের মা রান্নাঘর থেকে নিয়ে যাচ্ছে। আর আমি বাইরে ওদের ডাকতে এসেই দেখছি এই যে একটা মুরগির ঘর রয়েছে, কি সুন্দর দেখো, 3 তলা। আবার আমার বাপের বাড়িতে দেখেছিলাম 2 তলা, আর এখানে 3 তলা রয়েছে। আর মুরগির ছানাগুলো দেখো কি সুন্দর। তো এই যে খড়দাও বসে কিন্তু মুরগি চাষ করছে, এটা ভালো বলতে হয়। বেরিয়েছি, এবার ও বলছে যে মামা একটা গাড়ি নেবে, ওকে বলছে যে বাবা আমি একটা গাড়ি নেবো, বলছে যে মামাম কি বকবে, সেটা আবার জিজ্ঞাসা করে নিল, মানে না বকবে না। এই চুল কাটতে গেছিল, বাইরে বেরোলে তোমার একটা গাড়ি দিতে হবে, ছোট হোক, ছোট গাড়ি দাও, কিন্তু ঠিক আছে। তো বেশ জমিয়ে খাওয়া দাওয়া করলাম, আর এখন দেখো একটু ঘোরাঘুরি করছি, কারণ হাতে আর বেশি সময় নেই, আবার বাড়ি ফিরতে হবে। তবে তার আগে একটুখানি ঘুরে দেখছি মারিয়ামদের সেই পুরনো বাড়িটা। এই বাড়িতেই এসেই কিন্তু আমি আইবুড়ো ভাত খেয়েছিলাম, তাই খুব মনে পড়ছে যে এখানে এসে কেমনভাবে ঘুরেছিলাম, কি করছিলাম। আর যখন আমরা এসেছিলাম না, তখন এই জায়গাটায় প্রচুর জলের সমস্যা ছিল, তখন একটুখানি জলে কিভাবে ধোয়াধুয়ি করতো না দেখলে বিশ্বাস করতে পারবে না। আমার তো দেখে খুব কষ্ট হচ্ছিল, কারণ আমরা সেই সময়
সময় প্রচুর জল অপব্যবহার করতাম। আর তো যাই হোক, ওখান থেকে ঘুরে দেখে টেকে আবার চলে এলাম। এই দেখো এখন ওদের ছাদে উঠবো। আর এই যে ছাদটা কিন্তু বাইরে থেকে এই যে লোহার সিঁড়ি দেওয়া রয়েছে, আর এখানে আমার উঠতে গিয়ে ভীষণ ভয় লাগছিল, কারণ ওপর থেকে নিচের দিকে তাকাতে ভীষণ ভীষণ ভয় করে আমার। তো যাই হোক, এই দেখো ছাদের ওপর থেকে এই যে সূর্যটা যখন ডুবো হচ্ছে সেই সময়টা কি ভালো লাগছে কি বলবো। নেচারটা যেন একদম অন্যরকম লাগছে। তবে খোলা মাঠের মাঝখানে যদি হতো আরও বেশি ভালো লাগতো। চারদিকে বিল্ডিং উঠে গেছে, তো এই যে উপরে উঠে গিয়ে না আমার এত বুক ধরপড় করছিল, তাই এখানে একটুখানি বসলাম। আর এই যে খাঁচাটা যে দেখতে পাচ্ছ আমার পাশে আছে, এখানে কিন্তু মারিয়ামের মা মুরগির ছানাগুলো প্রথমে বড় করে তারপরে নিচে নিয়ে যায়। তো কতটা কষ্ট করে ভাবো। হাতি হাতি যেখানে ছিল বলছিলে, নিজের হাতে করে তো খাও, তুমি যেটা ইচ্ছা খাও। লেবু খাবি? লেবু খাও, মিষ্টি আছে লেবুটা খাও। কত লোক ভর্তি হয়ে গেছে। জানো না আবার জানানো বন্ধ সবারই জানা। তাহলে আর ওর মাসিমণি খাবে, বুঝেছিস? কুট্টুস আর মাসি। আরে বাবা, মেরে বাবা, এই দেখো, এই খাওয়া শুরু হয়ে গেছে। কি খাবি? ওই তো ভাই ভাইটা কুই কুই রে, উঠে পড়ো খেতে হবে তো। সব খেয়ে নিলাম তো। কই পুচকু? পুচকু চলে আসো। হ্যাঁ, ওই থেকে পুচকু। তো একটুখানি সময়ের মধ্যে প্রচুর খাওয়া দাওয়া করলাম। আর এদিকে দেখো সন্ধে হয়ে যেতে এই পুচকুটা ঘুম থেকে উঠে পড়েছে। আর হ্যাঁ, এর নামটা তো তোমাদের বলা হয়নি, এর নাম হলো স্বাদ। নামটা কিন্তু বেশ সুন্দর, আমার তো বেশ ভালো লেগেছে। আর এদিকে দেখো আমাদের কুট্টুস কি করছে, ভাই যেভাবে ঘুমোচ্ছিল ঠিক তেমন ভাবে মশারির মধ্যে গিয়ে ঘুমানোর ভাঙ করছে। খুব বিচ্ছু হয়ে গেছে। আর এই দেখো ছোট পুচকুটা কিন্তু তোমাদের দাদাভাইকে ভীষণ পছন্দ করেছে, ওর কোলে গেলে খুব শান্ত হয়ে থাকে। আমাদের মা এরকম বলে, আমার একটু লজ্জা পাচ্ছি। আমারে চাকরি যাবো মিষ্টি খাবি? দাও ওকে চা দাও। বিস্কুট দেবো একটা? ওই টাটা করে দাও, এই যে, এই যে, এই যে, এদিকে টাটা করে দাও। বাবুকে বাবু টাটা টাটা। টাটা দাও। হ্যাঁ, হাততালি দাও, হাততালি দাও। চলো, চলো, এই যে, এই যে। আবার তো তোমরা দেখতেই পেলে যে একদম অল্প সময়ের মধ্যে প্রচুর খাওয়া দাওয়া করলাম, ঘোরাফেরা করলাম, তারপরে বেশ ভালোভাবে সময়টা কাটালাম, খুব ভালো লেগেছে। আর এখন বাড়ি যাওয়ার পালা, সন্ধ্যে 7:30 বাজে। আর এখন বেরোচ্ছি মানে বাড়ি যেতে যেতে আমাদের 11:30 বাজবে। বুঝতেই পারছো মাঝখানে অনেকটা রাস্তা। আর যাওয়ার সময় দেখো মারিয়াম সেই ম্যাঙ্গো জুসের বোতলটা দিয়ে দিচ্ছে যাতে কুট্টুস আবার বাড়ি এসে খেতে পারে। ওদিকে আবার কাকু কুট্টুসকে টাকা দিল চকলেট কিনে খাওয়ার জন্য। বুঝতে পারছো সময়টা বেশ ভালোই খাচ্ছি। মারিয়াম পণ করেছিল আমরা যদি ওদের বাড়ি না আসি তাহলে ও আমাদের বাড়িতে কখনোই যাবে না। তো তাই জন্য ওকে বলছিলাম যে এবার তো পণ ভাঙতে হবে, আমরা এলাম মানে ওকে যেতে হবে। তবে এখন একটু রাজি হলো, জানি না কবে যাবে। আর এখানে দেখো ওদের বাড়ির সামনে একটা ছোট্ট খেলনার দোকান ছিল, সেখানে গিয়ে খেলনা কিনছি, কারণ পুচকুটার জন্য না কোনো খেলনাই নিয়ে যাওয়া হয়নি। আর এখানে ওই যে বেলুনটা যে দেখতে পেলাম, ওই বেলুন একটা নেবো আর একটা ঝুনঝুনি নেবো। তো এখান থেকে বেরিয়ে আমরা খড়দা স্টেশনে রিক্সা ধরে চলে এসেছিলাম, কিন্তু পুরো স্টেশনে যাইনি, মাঝখানেই নেমে গেছিলাম, কারণ এখানে একটা ছোট্ট ইমিটেশনের দোকান ছিল, সেই দোকানে কিছু জিনিস দেখবো বলে। আগেরবারে যখন এসেছিলাম তখন কিন্তু এখান থেকে কয়েকটা জিনিস কিনে নিয়ে গেছিলাম। আর এই দেখো কানের দুলটা বেশ সুন্দর না, আমি পরে দেখছিলাম, তোমাদের দাদাভাই বললো না ভালো লাগছে না, তার জন্য আর কিছুই নিলাম না। তো চলে এলাম শিয়ালদা স্টেশনে। তখন কিন্তু রাত 9টা বাজে, আর সঙ্গে সঙ্গে ট্রেনটা পেয়ে গেছিলাম, কোনো অসুবিধা ছিল না। আর নামখানা লোকাল আছে এখন, ওই নামখানা লোকালেই চলে যাব, কারণ এই রাত্রে ট্রেন তেমন একটা ভিড় হবে না। আর শিয়ালদা থেকে যেহেতু বসে যেতে পারবো, কোনো অসুবিধাও হবে না। তো প্রায় 11টার দিকে বাড়ি ফিরেছি। আর ফেরার সঙ্গে সঙ্গে দেখো কুট্টু সেই বই নিয়ে পড়েছে। আর আসার সময় এই গ্রামার বইটা কিনে নিয়ে এসছে, আর সেটা সঙ্গে সঙ্গে ড্রেস চেঞ্জ করেনি, কিন্তু পড়া শুরু করে দিয়েছে। আর আমিও কিন্তু ড্রেস না চেঞ্জ করে ওকে পড়াতে শুরু করে দিয়েছি। তো চলো আজকের ব্লগটা আর বড় করবো না, এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট।